প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আপনাদের এই অনলাইন উপাসনায় নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে যেখানে থাকুন না কেন, আমি খ্রিস্টীয় মঙ্গলবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশ্বাস করি ঈশ্বরের হস্তের নিচে আপনারা আছেন এবং বিগত একটি সপ্তাহ আপনি তাদের ঈশ্বর দয়া অনুগ্রহে ভালো আছেন। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা আমরা তার কাছে অর্পণ করি এবং তার কাছে শক্তি যাচনা করি আজকে সন্ধ্যায় যেন তিনি তার আশীর্বাদে আমাদেরকে পরিপূর্ণ করেন এবং তার পরিচালনা তিনি আমাদেরকে দান করেন। আসুন আমরা নম্র হই, নত হই এবং তাকে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি প্রভু। এবং এই সন্ধ্যায় আরেকটি বার প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের অপূর্ব সুযোগ করে দিয়েছো যেন প্রভু আমরা তোমার কাছে আসি এবং নত হই, নম্র হই। তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং সমস্ত অযোগ্যতা অপরাধ তুমি ক্ষমা করো, তোমাদের বিশ্বাসে এবং নির্বাসিত যুদ্ধ সাহায্য করো। এবং আজকে সন্ধ্যায় তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে তৃপ্ত করো এবং তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করো এবং সর্ববিষয় তোমাদের বিশ্বাস এবং নির্বাসিত সাহায্য করো। যে বাক্য তুমি রেখেছো প্রভু, সেই বাক্য যেন সুন্দরভাবে পরিচালিত যেন বলতে পারিস, পবিত্র আত্মা তুমি আমার অষ্টাগতে কথা বলো এবং বিশেষ করে যে যান্ত্রিক সমস্ত ত্রুটি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো যেন প্রভু যে যেখানে প্রভু আমরা বসে আছি না কেন যেন এক আত্মায় আমরা তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি প্রভু। সমস্ত কিছু তুমি তোমার পরিচালনা দাও এবং তোমাতে বিশ্বাস এবং নির্বাসিত চলতে সাহায্য করো। সমস্ত প্রকার সংকট থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আজকে তোমার বাক্য দ্বারা আমাদের তৃপ্ত করো পবিত্র আত্মা এবং যে বাক্য তুমি আমাদেরকে রেখেছো তা তুমি আমার অষ্ট থেকে কথা বলো যেন তোমার রব শুনে আমরা প্রত্যেকে তৃপ্ত হতে পারি এবং তোমার গৌরব করতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। এই সময় আমি আরেকবার আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে এবং খ্রিস্টীয় মঙ্গলবার জানিয়ে আজকের সন্ধ্যায় উপাসনায় আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে যেখানে থাকুন না কেন আমাদের খ্রিস্টীয় মঙ্গলবাদ এবং শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রি, পরিচর্যা ব্যাপটিস্ট চার্চ এবং পালকীয় পরিবার থেকে। বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে শান্তি বা শান্তিরাজ। এবং আজকে পৃথিবীতে শান্তির জন্য আমরা তোলপাড় সৃষ্টি করে যাচ্ছি এবং প্রায় 20 বছর আগে বা 2000 সনে আমরা দেখি যে বাংলাদেশে একটি শান্তি স্থাপিত হয় এবং একটি শান্তি কার্যক্রম আরম্ভ হয় এবং তার মধ্যে দিয়ে সহিংসতা বন্ধ হয়। এই যে শান্তির পিছনে আমরা দৌড়াচ্ছি এবং যে শান্তিকে আমরা একটি বাঁধনে বাঁধতে চাচ্ছি সেই শান্তি আসলে কি সত্যিকার অর্থে আমাদের জীবনে কোনো শান্তি আসছে কিনা, আনছে কিনা, বা সেই শান্তি আমাদেরকে কি পথ দেখাচ্ছে, অথবা সেই শান্তিকে আমরা স্থাপন করতে গিয়ে আমরা নতুন করে কোনো অশান্তি আমরা বাঁধাচ্ছি কিনা। আপনি যদি সারা পৃথিবীর দিকে আপনি তাকান, প্রতিটা মানুষ, প্রতিটা দেশ মধ্যেই এই শান্তির একটি বিরাট সংশয় আছে এবং শান্তিকে আপনি কোন সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করবেন আমি ঠিক জানি না। তবে আমার ধারণায় আপনি সুখ কিনতে পারেন, আপনি আনন্দে কিছু সময় কাটাতে পারেন, কিন্তু শান্তির জন্য একটি ভিন্ন দিক রয়েছে এবং যেটি অফুরন্ত, যা ফুরায় না। আপনি সুখ কিনতে পারেন কিছুক্ষণের জন্য, কেউ আপনাকে সুখ দিতে পারে, সুখ আপনি নিতে পারেন, কিন্তু তার একটি শেষ আছে। আনন্দতে আপনি কিছুক্ষণ থাকতে পারেন কোনো দৃশ্য দেখে, অথবা কোনো জোকার আপনাকে আনন্দিত করতে পারে, অথবা কোনো বিষয় আপনাকে আনন্দিত করতে পারে, কিন্তু তারও কিন্তু একটি শেষ আছে। কিন্তু শান্তি এমন একটি জিনিস যেখান থেকে এই সমস্ত কিছুর উৎপত্তি আছে, বরঞ্চ এই সমস্ত কিছু আপনার শান্তি সৃষ্টি করতে পারে না। এবং শান্তি অনেকটা সেই ঝর্ণা ধারার মতন, যখন বৃষ্টিও পড়বে না তখনও অঝরঝাড়ায় জল ঝরবে, যখন গ্রীষ্ম আসবে অথবা শীত আসবে, যাই ঘটুক না কেন কিন্তু তার অফুরন্ত জলধারা থেকে সেটি ঝরেই চলবে। তার একটি উৎস থাকা দরকার, যে উৎস অনন্তকালী, যেটি কখনো ফুরায় না, যেটি কখনো শেষ হয় না, তেমনই একটি উৎসের কথা আমি আপনাদের বলছি। এবং পৃথিবীতে আমরা যেই শান্তি খুঁজছি সেই শান্তি খুব ক্ষণস্থায়ী এবং এই শান্তির জন্যই কোনো কোনো সময়
আমরা অশান্তিতে আমরা পড়ে যাই। আমরা যদি বাইবেলের দিকে তাকাই, বিশেষ করে বড়দিনের মাসের, আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত। আমরা খুব স্বাভাবিক, যেহেতু এটি একটি খ্রিস্টানদের বড় উৎসব। আপনি যদি মনে করেন যে এটি খুব একটা বড় উৎসব, একটি ধর্মীয় অনুষ্ঠান, যেটি আমরা খুব জাঁকজমকভাবে পালন করতে চাই, অন্যদের কাছে তুলে ধরতে চাই, অনুষ্ঠানটি কি জানি হয়তোবা নিজেদের জীবন নাও তুলে ধরতে পারি। সেটি পালন করার জন্য আমরা যেখানে আছি না কেন, আমরা প্রত্যেকেই কম বেশি আমরা প্রস্তুতি নিচ্ছি। না, আমিও তার বাইরে নই, আমিও তার মধ্যে একজন, আমারও প্রস্তুতি আছে। কিন্তু বাক্যের যদি দিকে তাকান, তাহলে এই মাসে আমরা আসলে মূল যেই বড়দিন পালন করতে যাচ্ছি, আমি এবং আপনি আসলে আমরা কি গ্রহণ করতে যাচ্ছি, কাকে গ্রহণ করতে যাচ্ছি, তিনি কে, তার সম্বন্ধে আমরা কতটুকু জানি। আমি প্রত্যাশার পাঁচটি প্যাকেজ বা পাঁচটি বিষয় এই বড়দিনের উপহার নিয়ে আমি ডিসেম্বর মাস আরম্ভ করেছিলাম আপনাদের সঙ্গে, এবং গত সপ্তাহে আমি ইম্মানুয়েল এই বিষয়টি নিয়ে প্রভুর বাক্য থেকে কথা বলেছিলাম। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে শান্তিরাজ। আর আজকে সেই শান্তিরাজের কথা নিয়ে বাক্য থেকে আপনাদের সঙ্গে তুলে ধরব। আসুন আমরা যিশায় তার 9 অধ্যায় আমরা 6 এবং 7 পদ আমরা পাঠ করি। যিশায় তার 9 অধ্যায় 6 এবং 7 পদ। যদি আপনাদের কাছে বাইবেল থাকে, দয়া করে আপনারা বাইবেল খুলবেন। আর যদি না থাকে, তাহলে আমি বাক্য থেকে পড়ছি, দয়া করে আপনারা শ্রবণ করবেন। যিশায় তার 9 অধ্যায় 6 থেকে 7 পদ। এবং সেখানে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আমরা তাহার স্কন্ধের উপর কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগে ইহা সম্পন্ন করিবে। 734 থেকে 40 খ্রিস্টাব্দ পূর্ব যিশায় ভাববাদী যখন 4 রাজা রাজত্বকালে, তিনি খ্রিস্টপূর্ব, তিনি যখন তার এই ভাববাণী তিনি বলছেন, তখন এই জিহুদি জাতি একটি ক্রান্তি লগ্নে আছে। এবং আপনি যদি 9 অধ্যায়ের প্রথম পদ দিকে যদি লক্ষ্য করেন, এবং সেখানে বলা আছে, কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল, এই বিষয় বা এটি দিয়ে আরম্ভ করা হয়েছে। আগে বলা হচ্ছে, কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল। আমরা বাক্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যিশায়ের প্রথম থেকেই 4 জন রাজা রাজত্ব করে দিয়ে গেছেন। এবং আহস রাজা ঈশ্বর তাকে চিহ্ন দিতে চেয়েছিলেন, ঈশ্বর উপর বিশ্বাস রাখতে চেয়েছিলেন, যেন কোনোভাবে তিনি ভীত না হন, তিনি যেন তার বিশ্বাস স্থির থাকে, এবং তিনি যেন পরজাতীয় অন্য কোনো রাজার কাছে তিনি যেন সাহায্য ভিক্ষা না করেন তার জাতিকে বাঁচাবার জন্য। কারণ ঈশ্বর তিনি নিজেই পরিকল্পনা করেছেন তাদেরকে রক্ষা করবেন। তথাপি আমরা দেখি আহস রাজা, তিনি ঈশ্বরের সেই বাক্য তিনি শুনেননি, তিনি ঈশ্বরের কাছ থেকে কোনো চিহ্ন তিনি নিতে চাননি, এবং তিনি ঈশ্বর বাক্যকে লঙ্ঘন করেই তিনি অসুর রাজের প্রতি নির্ভরশীল হয়েছেন অন্য রাজার আক্রমণ থেকে বাঁচার জন্য। এবং আমরা দেখি, যদিও তাৎক্ষণিকভাবে তিনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু পরবর্তী কাল যদি আমরা দেখি, এবং 9 থেকে আপনি যদি 11 অধ্যায় পর্যন্ত আপনি যদি দেখেন, অথবা 1 থেকে 7 অধ্যায় যদি আপনি পড়ে আসেন, তাহলে আপনি দেখবেন যে ইসরায়েল জাতি যতবার ঈশ্বরের বাক্য শুনেনি, ঈশ্বরের বাক্য লঙ্ঘন করেছে, ততবারই তারা কিন্তু বিপদগ্রস্ত হয়েছে।
এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং অন্য কোনো জাতি তাদেরকে বেঁধে নিয়ে গেছে, এবং কোনো কোনো সময় অবশিষ্টাংশ কিছু লোককে তারা রেখে গিয়েছে। এবং সেখান থেকেই ঈশ্বর আশ্চর্যভাবে তিনি বিভিন্ন জায়গার থেকে যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে তিনি সংরক্ষণ করেছেন, আবার নতুন জাতি হিসাবে নতুন ভাবে তাদেরকে গড়ে তোলার এটি প্রয়াস তিনি দেখিয়েছেন সবসময় একজন প্রেমময় পিতা হিসাবে। এবং তার এই ভালোবাসা তিনি কখনো তাদের প্রতি বন্ধ করেননি। ঠিক আজকে যখন আমরা যিশায়া পুস্তক নিয়ে আমরা আলোচনা করছি, তখন এমন একটি সময় যখন লোকরা দিশেহারা, লোকরা তারা তাদের কোনো জীবনে কোনো আশার আলো নেই, এবং তারা যাতনাগ্রস্ত, তারা জাগতিকভাবে শোষিত, তারা তারা জাগতিকভাবে আজকে হতাশাগ্রস্ত, এবং তাদের জীবনে অন্ধকার ছাড়া আলোর কোনো রাস্তা নেই। এবং ঠিক সেই সময় যিশায়া ভাববাদী ঈশ্বর প্রতি তিনি এক ভাববাণী তিনি প্রচার করলেন। এই আশাহত লোকদেরকে এক নতুন আশা তাদের জীবনে সঞ্চারিত করলেন তিনি। নতুন একটি দিগন্ত তিনি খুলে দিলেন, নতুন একটি স্বপ্ন তাদের জীবনে তিনি বাস্তবায়িত করার জন্য তিনি তুলে ধরলেন তার বাক্য ঈশ্বর কর্তৃক। এবং সেখানে আমরা দেখি, যদি আমরা 6 অধ্যায় আমরা সেখানে দেখি, প্রথম 9 অধ্যায়ের 6 পদে যদি আমরা দেখি, এবং সেখানে খুব স্পেসিফিক ভাবে বলা হয়েছে, কারণ একটি বালক আমাদের জন্ম জন্মিয়াছেন। এই বালকটি তার পিতা মাতার জন্য জন্মগ্রহণ করেনি, এই বালকটি তিনি তার নিজের জন্য জন্মগ্রহণ করেনি। বাক্য বলছে তিনি আমাদের জন্য, অর্থাৎ এই নিষ্পেষিত এই পৃথিবীতে আমরা যে সমস্ত মানুষ প্রতিনিয়ত আমরা শোষিত হচ্ছি, দলিত হচ্ছি, মথিত হচ্ছি, যারা আমরা অশান্তিতে আছি, আমরা জানি না আমাদের জীবনে কি করতে হবে, তাদের জন্য তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তারপর বলা হয়েছে একটি পুত্র আমাদেরকে দত্ত হয়েছে। এই বালকটির একটি পরিচয় এখানে আমরা দেখি, একটি পুত্র বলা হয়েছে, তাকে একটি পুত্র, কার পুত্র? ঈশ্বরের পুত্র দত্ত হয়েছে আমাদের জন্য, এবং তার স্কন্ধের উপর কর্তৃত্ব ভার থাকিবে। এবং তার তার এই যে তার জন্মবার পিছনে ঈশ্বরের যে মহৎ পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা আমরা দেখি যিশায়া ভাববাদী তিনি সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, এবং তিনি তার বাক্যের মধ্যে দিয়ে তাকে তিনি বিভিন্ন ভাবে তিনি তুলে ধরেছেন। এবং আজকে আমি বিশেষ করে যে বিষয়টির উপর আমি জোর দিতে চাই, আর সেটি হচ্ছে শান্তিরাজ। কারণ এই শান্তি কথাটি আমাদের জীবনের সাথে একেবারে অতপ্রতভাবে জড়িত হয়ে আছে। এবং এই কারণে আমরা কোনো কোনো সময় আমাদের জীবনের চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিয়ে নিই আত্মহত্যার পর্যন্ত। ইভেন আমরা আমাদের জীবনকে আমরা বাঁচিয়ে রাখতে চাই না এই শান্তির কারণেই। কারণ যখন অশান্তিতে আমরা ভরপুর হয়ে যাই, আমরা যখন অশান্তিতে আমরা যখন অস্থির হয়ে যাই, আমরা অশান্তিতে ভরে যখন স্থিরতা আমাদের জীবনে না থাকে, তখন আমরা অনেক কিছুই করে ফেলি। তাই এই শান্তিরাজ তিনি কিভাবে শান্তি আমাদের জীবনে দিতে চাচ্ছেন, তিনি কি আশার আলো নিয়ে আসছেন বাক্যের আলোকে, যিশায়া ভাববাদী পুস্তকের আলোকে আসুন আমরা আলোচনা করি। আপনি যদি 9 অধ্যায় 1 থেকে 7 পদে আপনি দেখেন, এবং সেখানে যিশায়া ভবিষ্যতে একজন মুক্তিদাতার কথা তিনি প্রচার করছেন, এবং তিনি বলছেন যে যেই মুক্তিদাতা আসছেন, যে বালক যিনি জন্মাবেন, যে পুত্র আমাদের জন্য দত্ত হয়েছে, তিনি তার যৌবনের ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় তিনি গালিলে পরিচর্যা করে তিনি কাটাবেন। তার একটি অগ্রিম একটি কথা তিনি তুলে ধরেছেন, তার জীবন যাপন কেমন হবে তিনি সেখানে তুলে ধরেছেন। এবং তিনি বলছেন তিনি পরিত্রাণ ও প্রত্যাশার আলো নিয়ে তিনি আসবেন। অর্থাৎ এই যে যাতনাগ্রস্ত মুহূর্তে যেই সমস্ত লোক আজকে নিরাশায় ভুগছে, তাদের জীবনে একটি প্রত্যাশা, এবং যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থা যেন পরিবর্তন হয়, তার একটি আলো নিয়ে তিনি আসবেন। তিনি ঈশ্বরের সমাজ সম্প্রসারিত করবেন, অর্থাৎ ঈশ্বর তিনি তার রাজ্য বৃদ্ধি করার জন্য, তিনি তার লোকদেরকে বৃদ্ধি করার জন্য তিনি সেই কাজ করবেন, এবং সেই মূল দায়িত্ব তিনি নিয়ে আসবেন। এবং বাক্য তিনি বলছেন তিনি নির্যাতন থেকে তার লোকদের মুক্ত করে তাদের শত্রুদের ধ্বংস করে শান্তি আনয়ন করবেন। আপনি কি মনে করেন যে যিনি আসছেন বা যিনি এসেছেন
কারণ যিশায়া যখন এই ভাববাণী বলছিল তখনও তিনি আসেননি। কিন্তু আজকে আমরা যারা 21 শতাব্দীতে বেঁচে আছি, আমরা যারা 21 শতাব্দীতে বাক্যের আলোকে পড়ছি, আমরা জানি তিনি অলরেডি চলে এসেছেন এবং তিনি এসেছিলেন পৃথিবীতে। এবং এখানে বলছে যে এই নির্যাতিত লোকদেরকে তিনি মুক্ত করতে, তাদের শত্রুদের ধ্বংস করে শান্তি আনয়ন করবেন। খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে শান্তি আনয়ন করবেন। এই শত্রু কারা? এটি কি কোনো বাহ্যিক শত্রু, অথবা আমাদের মনে সৃষ্ট যে সমস্যা আমরা তৈরি করছি, যাকে দেখা যাচ্ছে না, তেমন কোন শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে? এবং বাক্য সেই কথা বলছে যে তাদের ধ্বংস করে তিনি শান্তি আনবেন। যে অশান্তির মূল কারণে আপনি পড়ে আছেন, সেখান থেকে আপনাকে তিনি উত্থাপিত করবেন। এবং তিনি বলছেন ইসরায়েল জাতি থেকেই সেই মসিহ আসবেন। আপনি যদি বাক্যের আলোকে যদি মসিহর জীবন আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন তিনি 42টি জেনারেশন পার করে তারপর তিনি এসেছেন। অব্রাহাম থেকে দাউদ এই 14 জেনারেশন, এবং দাউদ থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত এই 14 জেনারেশন 28, এবং বাবিলে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত আরো 14 জেনারেশন। 42টি জেনারেশন, 42টি বংশ যীশু খ্রিস্টের আগমনের আগে এসেছে। এবং আমরা দেখি তিনি ঈশ্বরের লোকদের উপর চিরকাল রাজত্ব করবেন। খুব স্পেসিফিক ভাবে এই শান্তিকর্তা বা শান্তিরাজ যিনি আসছেন, তিনি কাদের রাজা হবেন, কাদের উপর রাজত্ব করবেন, বাক্য খুব স্পষ্ট ভাবে সেই কথা বলে দিয়েছে। কারণ বলা হচ্ছে শান্তিরাজ। রাজ কথাটি যখন আমরা যুক্ত করি, তখন আমরা বুঝতে পারি যে তিনি শান্তির রাজা। এবং বলা হচ্ছে তিনি ঈশ্বরের লোকদের উপর চিরকাল রাজত্ব করবেন। অতএব আপনি যদি ঈশ্বরের লোক হন, আপনি যদি ঈশ্বর কর্তৃক নিরূপিত সেই ব্যক্তি হন, আপনি যদি ঈশ্বর কর্তৃক সেই মনোনীত ব্যক্তি হন এবং তার রাজ্যের একজন সদস্য প্রজাবৃন্দ হন, তাহলে আপনার জীবনে এবং আপনার উপরেই তিনি রাজত্ব করবেন, অন্য কাউরের উপর নয়। শান্তিরাজের রাজত্ব কেমন হবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। তার রাজত্বে পাপ ও মৃত্যু থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে মানুষের জন্য ঈশ্বর সঙ্গে স্থাপন করবেন। মূল বিষয় আপনি দেখেন, বাইবেলের দিকে যদি তাকান, সৃষ্টির আরম্ভে দুটি গাছ, একটি হচ্ছে সদসৎ জ্ঞানদায়ক এবং অপরটি হচ্ছে জীবন বৃক্ষ। মানুষ প্রথমে টার্গেট করেছিল মানুষ তার জ্ঞানের জন্য, এবং সেই জ্ঞান আহরণ করতে গিয়ে অজ্ঞানের মতো যে কাজ করে ফেলেছিল, অজ্ঞের মতন যে কাজ করে ফেলেছিল, ঈশ্বর থেকে বহিষ্কৃত হয়েছিল, ঈশ্বর থেকে বিতাড়িত হয়েছিল, এদেন উদ্যানের থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং ঈশ্বরের সঙ্গে যে মধুর সম্পর্ক ছিল তা বন্ধ হয়ে গেছে। অতএব এই জ্ঞান যখন আমরা অর্জন করেছি, আমরা আমাদের জ্ঞান দ্বারা আমরা অনেক কিছু করতে চেষ্টা করেছি এবং করছি, দিনের পর দিন করছি, এবং সেই জ্ঞান আমাদের কখনো কখনো অবিবেচক করে তোলে। এই জ্ঞান আমাদেরকে জীবনে শান্তির থেকে অশান্তির দিকে বেশি নিয়ে যায়। এই জ্ঞান আমাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় যেখানে আমি আমার সমস্ত কর্তৃত্ব ভার গ্রহণ করতে চাই। এই জ্ঞান আমাদের জীবনকে পরিপূর্ণ কোনো কোনো সময় ধ্বংসের মুখে টেনে নিয়ে আসে। আর বাক্য বলছে যে যে শান্তিরাজ, তিনি পাপ ও মৃত্যু থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করবেন। পাহাড়ি অঞ্চলের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের একটি শান্তি স্থাপনা হয়েছিল, এবং সেই শান্তি স্থাপনা হওয়ার পর থেকেই আমরা সেই হিল ট্যাক্সে যেতে পারি। কিন্তু তার আগে জীবন ছিল সাংঘাতিক ভাবে প্রশ্নাতীত, এবং সেখানে আমরা যাব সেই ভয়ে আমরা যেন বিচ্ছিন্ন ছিলাম, এবং দেশের মধ্যেই একটি দেশ যেন অন্য অঞ্চলে পড়ে আছে তেমন একটি ভাবনা। কিন্তু যখনই তাদের মধ্যে একটি শর্ত সাপেক্ষে যখন তারা একসাথে মতামত দিয়েছে, তখনই শান্তি স্থাপনা হয়েছে। এবং বাক্য বলছে পাপ ও মৃত্যু থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে। আপনি ভাবুন, যে পাপে প্রতিদিন আপনি পতিত হচ্ছেন, যে মৃত্যুর জন্য আপনি প্রহর গুনছেন, ঠিক তেমনই দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার এবং আপনার জীবনে। তার থেকে তিনি ঈশ্বরের সঙ্গে তিনি শান্তি স্থাপন করবেন। এই দুটি বিষয়
নিয়ে তিনি ঈশ্বরের সঙ্গে, অর্থাৎ মানুষ যে কারণে ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল, ঠিক শান্তিরাজ এসে তিনি শান্তি স্থাপন করবেন। এই দুটি বিষয় নিয়ে যেন পাপ আমাদেরকে কখনো আর ঈশ্বর থেকে দূরে সরাতে না পারে, মৃত্যু ভয় যেন ঈশ্বর কাছ থেকে আমাদেরকে বিতাড়িত করতে না পারে। শান্তিরাজ আসছেন সেই কারণে। আপনি কি প্রস্তুত সেই শান্তিরাজকে গ্রহণ করার জন্য? শান্তিকর্তার জন্ম অদ্ভুত ভাবে হয়েছিল, এবং আপনি যদি বাক্যের দিকে তাকান, বলা হচ্ছে যিশয়ের গুড়ি থেকে হইতে এক পল্লব নির্মিত হবে। এটি গাছ, এবং সেই গাছের গুড়ি, অর্থাৎ সেই গাছটি নেই কিন্তু তার গুড়ি রয়েছে, এবং সেখান থেকে নতুন একটি পল্লব, নতুন একটি গাছ। যখন আপনি ভাবছেন এই গাছটি দিয়ে আর কিছু হবে না, এর গোড়াটি মাটি থেকে উপড়িয়ে ফেলতে হবে, এর আর কোনো চিহ্ন রাখা যাবে না, বাক্য তখন বলছে ঠিক তখনই সেই গুড়ির থেকে নতুন একটি গাছ সৃষ্টি হবে, যা আপনার এবং আমার জীবনে আশার আলো সঞ্চার করবে, যা দেখে আমি এবং আপনি পুলকিত হব, আনন্দিত হব। এটি নতুন আশার আলো আমার এবং আপনার জীবনে জাগরিত হতে পারে। ঠিক তেমনি ভাবে বাক্য সেই কথা বলছে, তার গুড়ি থেকে তিনি এমন জগতের শাসন করতে হবেন যেখানে ধার্মিকতা ও উত্তমতা দ্বারা পুনঃস্থাপিত করা হবে শান্তি। আমার এবং আপনার জীবনে যে অশান্তি দেখা দিয়েছে, এবং সেই অশান্তির মূল কারণগুলি কি? বাক্য বলছে আমরা আমাদের ধার্মিকতার কারণে, আমাদের পাপের কারণে আমরা ঈশ্বর থেকে বিচ্যুতি হয়েছি। আমাদের মধ্যে আর উত্তমতা কোনো কিছু নেই। ঈশ্বর যে সমস্ত সৃষ্টি করার পর প্রতিটি সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে তিনি বলছিলেন উত্তম, সেই উত্তমতা আমার এবং আপনার মধ্যে নেই। আমরা ঈশ্বর কাছ থেকে সেই অধমতা নেই, উত্তমতা আমরা হারিয়েছি, আমরা ধার্মিকতা হারিয়েছি। সেই পল্লব জন্ম নিবেন, সেই শান্তিরাজ জন্ম নিবেন, যেন আমার এবং আপনার সঙ্গে, আমার এবং আপনার স্রষ্টা, আমার এবং আপনার নির্মাণকর্তার সাথে যেন এটি নতুন সম্পর্ক পুনঃস্থাপিত করা যায়। বাক্য বলছে 2 পদে, 9 অধ্যায় তার 2 পদে, আর সদাপ্রভুর আত্মা, এই আত্মা পবিত্র আত্মা। আমরা দেখি বলা হচ্ছে প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। যে বালকটি জন্মাবেন, যাকে দত্ত করা হয়েছে, তার মধ্যে পবিত্র আত্মা দ্বারা তিনি সৃষ্টি হবেন, এবং তার মধ্যে সবসময় সে পবিত্র আত্মা থাকবে, এবং তিনি প্রজ্ঞা দ্বারা, তিনি তার বিবেচনা দ্বারা তিনি এই জগৎকে তিনি রাজত্ব করবেন। তিনি তার মন্ত্রণা এবং তার পরাক্রম দ্বারা তিনি শাসন করবেন। তিনি তার জ্ঞান এবং সদাপ্রভুর ভয়ের আত্মা দ্বারা তিনি এই শান্তি তিনি পরিচালনা করবেন, এবং তাহাতে তিনি অধিষ্ঠান করবেন। বাক্য সেই কথা বলছে তিনি শুধুমাত্র চক্ষের দৃষ্টিতে বিচার করিবেন না, কর্ণের স্তমানুসারে নিষ্পত্তি করিবেন না। কোন কোন সময় আমরা যা কিছু দেখি আমরা তাই ভাবি যে সেটি সঠিক, আমাদের দেখাটা ঠিক থাকতে পারে কিন্তু বোঝাটা ভুল থাকতে পারে, এবং তার আলোকেই আমরা বিচার করি, এবং বিচার করে আমরা একটি রেজাল্টে আমরা চলে যাই, একটি নিষ্পত্তিতে আমরা চলে যাই। কিন্তু বাক্য বলছে তিনি শুধু চক্ষের দৃষ্টিতে অনুসারে বিচার করবেন না, কর্ণের শ্রবণ অনুসারে তিনি নিষ্পত্তি করিবেন না। আমরা কোনো কোনো সময় অর্ধেক কথা শুনি, আমরা কথার শেষাংশ শুনি, অথবা যে কথা শুনেছি তার নিগুড় তত্ত্ব আমরা বুঝি না, অস্পষ্ট আমাদের থাকে, কিন্তু আমরা আমাদের মতন করে আমরা একটি অর্থ তৈরি করে নিই, এবং সেই অনুসারে আমরা বিচার নিষ্পত্তি করি। আমাদের জ্ঞানের অভাব রয়েছে, আমাদের বিবেচনার অভাব রয়েছে, আমাদের সদাপ্রভুর ভয়ের অভাব রয়েছে, কারণ সেই আত্মা আমাদের মধ্যে অধিষ্ঠান করে না। কিন্তু যিনি যে শান্তিরাজ, তার মধ্যে সেই আত্মা অধিষ্ঠান করবেন, এবং তিনি এ ব্যতি রেখেই তিনি এই পৃথিবীতে তার শান্তি তিনি ছড়িয়ে দেবেন আমার এবং আপনার মাধ্যমে। তিনি বিচার করবেন। বাক্য বলছে 5 পদে যদি আপনি দেখেন, এই যে আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, যা কিছু চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করবেন না,
কর্ণের শ্রবণ অনুসারে তিনি করবেন না। তাহলে তিনি কিভাবে বিচার করবেন? বাক্য বলছে তিনি বিচার করবেন ধর্মশীলতায়, সরলতায়, পৃথিবীস্থ নম্রতার জন্য নিষ্পত্তি করিবেন। মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীতে আঘাত করিবেন। আপনাকে দণ্ড দেওয়ার জন্য আপনাকে জেলে পাঠানো হবে না, ফাঁসির কাস্টে আপনারা ঝুলতে হবে না, অথবা কোনো সশ্রম কোনো কাজের বিনিময়ে আপনি বন্দী জীবন যাপন করবেন না। বাক্য বলছে তিনি বিচার করবেন ধর্মশীলতা, অর্থাৎ বিশ্বাস। তিনি সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। আমরা আজকে যাদেরকে মনে করি বোকা, আমরা আজকে যাদেরকে তুচ্ছ জ্ঞান করি, যাদের কোনো অধিকার নেই আমাদের সঙ্গে বসবার, যারা নিষ্পেষিত মানুষ, বাক্য বলছেন তিনি তাদের সরলতায় বিচার করবেন এবং তিনি মুখ দ্বারা তাদেরকে দণ্ড দিবেন এবং পৃথিবীকে আঘাত করিবেন। প্রিয় সুধী, সেই শান্তিরাজকে এই বড়দিনের মাসে আপনি কি তাকে ছিলেন? তার সঙ্গে কি আপনার পরিচয় হয়েছে? তার বাক্য বলছে তিনি আসবেন। আমি আর আপনি 21 শতাব্দীতে যারা আমরা বেঁচে আছি আমরা জানি তিনি এসেছেন, কিন্তু তার আসার পরিপ্রেক্ষিতে আমি আর আপনি কি তার রাজ্যের একজন মানুষ হতে পেরেছি কিনা? তিনি তার বাক্যে যে কথা বলছেন, তিনি ঈশ্বরের লোকদের উপর চিরকাল রাজত্ব করবেন। আমি আর আপনি কি সেই ঈশ্বরের লোক হতে পেরেছি কিনা? কারণ তিনি যখন শান্তিরাজ এবং তিনি রাজত্ব করেন এমন ভাবে যেখানে অশান্তি আর থাকে না। আপনি যদি বাক্যের দিকে তাকান 11 অধ্যায় 6 পদের দিকে, চমৎকার সেখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে কেন্দুয়া, বাঘ এবং মেষ শাবক একসাথে শয়ন করবে। ভাবুন, একজন ক্ষুধার্ত বাঘের সঙ্গে পাশে একজন একটি মেষ রয়েছে। আপনি কি ভাবছেন তাকে ছেড়ে দেবে? অসম্ভব। একটি ক্ষুধার্ত বাঘ অবশ্যই সে মেষটিকে খাবে তার ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু বাক্য বলছে না, তারা একসাথে শয়ন করবে। চিতাবাঘ ছাগবৎসের সহিত শয়ন করিবে। হাস্যকর, অসম্ভব যে চিতাবাঘটি সারাদিন ওত পেতে থাকে একটি শিকারের আশায়, গাছ বেয়ে উপরে উঠে যায়, বিদ্যুৎ বেগে সে দৌড়িয়ে যায়, আর তার সঙ্গে যখন একটি ছাগবৎস পাশাপাশি শয়ন করবে তখন কি তাকে রক্ষা করতে পারবে? কিন্তু বাক্য বলছে অবশ্যই পারবে, কারণ তিনি শান্তিরাজ। বাক্য বলছে গবৎস, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে। আপনার কি মনে পড়ে নোহর জাহাজের কথা? ঈশ্বর জলপ্লাবন দ্বারা পৃথিবী ধ্বংস করছেন। তিনি তার পরিকল্পনা তিনি বাস্তবায়িত করার জন্য তিনি নোহকে আদেশ দিয়েছিলেন যেন পৃথিবীতে যত পশু পাখি আছে যেন প্রত্যেকটি জোড়া জোড়া করে উঠানো হয়। তারপর তারা কিন্তু 1 বৎসর একটি জাহাজে ছিল। গোবৎস ছিল, কেন্দুয়াও ছিল, চিতাবাঘও ছিল, ছাগবৎসও ছিল, সর্পও ছিল, মানুষও ছিল। অদ্ভুত আচরণ। ভাবুন তো, সেই সময় কেউ কাউকে আঘাত করেনি। কি আশ্চর্য এক শান্তি সেখানে বিরাজ করছিল। কারণ বাক্য বলছে যে ব্যাঘ্র বিচলি খাবে। হাস্যকর। বাক্য ওই কথা বলে, ক্ষুদ্র বালক তাহাদেরকে চালাইবে, ধেনু ও ভল্লুকি চড়িবে, তাহাদের শাবকেরা একত্রে শয়ন করিবে। যে ভাল্লুককে দেখলে আমরা ভয় পাই, বিশাল আকার, বলছে একজন বালক সেটি চালাবে। স্তন্যপায়ী শিশু কেউটে সর্পের গর্তের উপরে খেলিবে। কি সাংঘাতিক বিষয়! আপনি ভাবুন তো, যার বিষ আপনার শরীরে ঢুকা মাত্র নিমেষেই আপনি মারা যাবেন, যে কেউটিকে দেখলে আপনি সব সময় দণ্ড নিয়ে এগিয়ে আসে তাকে মারবার জন্য। বাক্য বলছে একজন স্তন্যপায়ী শিশু সেই গর্তের উপর খেলিবে এবং তার কিছু হবে না। ত্যক্ত স্তন্য বালক কৃষ্ণ সর্পের উপরে হস্ত রাখিবে। বিষধর সাপ, ডেঞ্জারাস কোবরা।
ছবল মারার কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যায়। বাক্য বলছে ত্যক্তস্তন্য বালক সেই সর্পের উপর হাত রাখিবে, কিছুই হবে না। প্রিয় সুধী, এটি হচ্ছে আমাদের অভ্যাস, স্বভাব। এক একটি পশুর সঙ্গে আমরা আমাদের স্বভাবের আমরা মিল যদি খুঁজতে চাই, তাহলে আমরা দেখব এটি আমাদের স্বভাব। শান্তিরাজ তিনি যখন আসবেন, তিনি বলছেন এই হিংসা আমাদের মধ্যে থাকবে না। তিনি যখন আসবেন, তিনি বলছেন যে তিনি শান্তি নিয়ে আসবেন এবং পরিত্রাণের শেষ ফল হিসাবে বিশ্বাসীদের এবং প্রকৃতির এক বিরাট রূপান্তর ঘটবে। অর্থাৎ আমার এবং আপনার যে স্বভাব, সেই স্বভাব পরিবর্তিত হবে। একজন বাঘ খুব স্বাভাবিকভাবে একজন ছাগবৎসকে আক্রমণ করে, হিংস্রতা তার মধ্যে থাকে, ক্রোধ তার মধ্যে থাকে। একটি সাপ মানুষকে দেখা মাত্র ছোবল সে মারে, হিংসা তার মধ্যে থাকে, ক্রোধ তার মধ্যে থাকে, আক্রমণ ভাব থাকে। কিন্তু শান্তিরাজ যখন আমার এবং আপনার জীবনের শান্তি স্থাপন করেন এবং আমরা যখন ঈশ্বরের লোক হই, তিনি যখন আমাদের জীবনে বিচার কর্তা, তখন অন্যরকম ঘটে। তার বাক্য এই কথা বলে। এই সবই যিশায় তিনি ভবিষ্যতের জন্য তিনি বলে রেখেছিলেন। কারণ সেই জাতি অর্থাৎ জিহুদি জাতি আজকে তারা নিরাশার অন্ধকারগ্রস্ত এমন একটি জীবনে আছে। তার 740 বৎসর পরে অর্থাৎ খ্রিস্ট যখন আগমন হয়, তার রাজত্বকাল যখন আরম্ভ হয় এবং তিনি আমাদের সমস্ত দায় দায়িত্ব তিনি তার স্কন্ধে নিয়ে যখন তিনি তার রাজত্ব করেছেন, আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন, তখনকার কি অবস্থা ছিল? আপনি কি শান্তিরাজকে চিনতে পেরেছেন? আপনি কি শান্তিরাজকে গ্রহণ করতে পেরেছেন? আপনি কি শান্তিরাজের রাজ্যের একজন প্রজা হতে পেরেছেন? নাকি এখনো আপনার মধ্যে সেই ক্রোধ, সেই শত্রুতা, সেই আক্রমণ সবকিছু রয়েছে? কারণ বাক্য অন্য কথা বলছে। তার রাজত্বে আমরা পরিবর্তিত হব, আমরা রূপান্তরিত হব। শুধু মানুষ নয়, প্রকৃতিও রূপান্তরিত হবে এবং তার রূপান্তরের কিছু কিছু চিহ্ন প্রতিনিয়ত আমার এবং আপনার জীবনে ঘটে যাচ্ছে। প্রকৃতি রূপান্তরিত হয়েছে করোনার কারণে। দীর্ঘদিন মানুষ বাসার থেকে বেরোয়নি। করোনার কারণে গাড়ি চলেনি, প্লেন চলেনি, উড়েনি। করোনার কারণে স্বাভাবিক জীবনযাত্রা যখন বন্ধ হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড ধোঁয়া যখন আর দেখা যায়নি, আমার এবং আপনার জীবন যখন বন্দী অবস্থায়, প্রকৃতি তখন অপরূপ রূপে সেজেছে। আপনার অভ্যাসের পরিবর্তন হয়েছে। আমি জানি না আপনি কি শান্তিরাজের খোঁজ পেয়েছেন কিনা। কারণ বাক্য বলে যোহন তার 14:27 পদে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক, ভাবিত না হোক। প্রতিদিন আমার এবং আপনার শান্তি নষ্ট হয় কারণ আমি আর আপনি উদ্বিগ্ন হই। প্রতিদিন আমার এবং আপনার শান্তি নষ্ট হয় কারণ আমরা ভাবিত হই, জগতের মতন ভাবি। ঈশ্বরীয় শান্তি আমাদের হৃদয় নেই, কারণ আমরা জগতের মানুষ হয়ে গেছি, খ্রিস্টের রাজ্যের প্রজার আমরা নই। তাই আমাদের জীবনে শান্তিরাজের কোনো শান্তি বিরাজ করছে না। পৃথিবীতে প্রতিদিন অঘটন ঘটেই চলছে। আমার এবং আপনার জীবনেও প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে কোনো না কোনো অঘটন ঘটেই যাচ্ছে। এটি অশান্তি সব সময় বিরাজ করছে, যার জন্য আপনি স্থির না, যার জন্য আপনি উদ্বিগ্ন, যার জন্য আপনি ভীত, যার জন্য আপনি অস্থির চিত্তে হাঁটা যাওয়া করছেন। বাক্য অন্য কথা বলে, আমি আমার শান্তি তোমাদের কাছে রেখে যাচ্ছি। খ্রিস্টের যে শান্তি, যেখানে বাঘ এবং ছাগবৎস একসাথে থাকবে, যেখানে কেউটার উপর একটি শিশু বসে থাকবে তার গর্তের উপরে, ছোবল দ্বারা বিষাক্ত সাপের উপরে বালক
হাত দেবে, কোনো হিংসা সৃষ্টি হবে না। অথচ ভাবুন তো, আমি আর আপনি প্রতিদিন একে অপরকে কিভাবে আক্রমণ করছি জগতের স্বার্থের জন্য। আমি এবং আপনি কিভাবে আমাদের নিজের স্বার্থের জন্য আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। প্রতিদিন একজন করে, তার চেয়ে বেশি মানুষ খুন হয় শুধু স্বার্থের জন্য। খ্রিস্টের যে শান্তি, সেই শান্তির অন্বেষণ আমরা পেয়েছি কিনা আমরা জানি না। তিনি তার বাক্য পূর্ণ করার জন্য তার ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করেছেন আজ থেকে 2020 বছর আগে। আজও তার বাক্য আমার এবং আপনার সম্মুখে পৌঁছাচ্ছে। আপনি কি গ্রহণ করছেন? আপনার জীবনে আরেকটি বড়দিন এসেছে এবং সেই বড়দিন মাসের জন্য আপনি অনেক কিছু প্রস্তুতি নিয়েছেন, কিন্তু শান্তির আজকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? নাকি বাক্যের এই কথার মধ্যে আপনার জীবন আছে? যিশায়া তার 10 অধ্যায় 10, আমরা যদি 10 অধ্যায় 1 পদে যদি আমরা লক্ষ্য করি, 1 এবং 2 পদ, তাহলে দেখব এই কথা লেখা আছে, ঠিক সেই ব্যবস্থা পকদিগকে যাহারা অধর্মের ব্যবস্থা স্থাপন করে, ও সেই লেখক দিয়েকে যাহারা উপদ্রব লিখে, যেন দরিদ্রগণকে ন্যায় বিচার হইতে ফিরাইয়া দেয়, ও আমার দুঃখী প্রজাদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাহাদের লুটদ্রব্য হয়, আর তাহারা পিতৃহীনদেরকে তাহাদের লুণ্ঠিত দ্রব্য করিতে পারে। কি জানি আপনি যা কানে শুনেছেন, যা দেখেছেন, তার দ্বারা হয়তোবা কোনো বিধবাকে তার জমি থেকে আপনি উৎখাত করেছেন। আপনি যা দেখেছেন, আপনি যা শুনেছেন, তার সাক্ষ্য স্বরূপ আপনি হয়তোবা কোনো মণ্ডলীর তালা মেরে দিয়েছেন। আপনি যা শুনেছেন এবং যা দেখেছেন, আপনি তা বিশ্বাস করেছেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার লিখিত আদেশ দিয়ে দিয়েছেন। বাক্য সেই কথা বলে। শান্তি রাজের শান্তি আপনার জীবনে কি পৌঁছেছে? কারণ বাক্য এই কথা বলে, কারণ শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যেতেছি। আপনার উদ্বিগ্ন হওয়ার, আপনার ভাবিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সেই শান্তি তিনি আপনার জীবনে রেখে গেছেন। আপনি যদি জগতের দিকে তাকান, তাহলে অবশ্যই উদ্বিগ্ন হবেন। আপনি যদি 22 তারার দিকে, ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকেন সারাদিন, ঘাড় আপনার ব্যথা হবে, ব্যান্ডেজ আপনার লাগবে, মনে আপনার অশান্তি আসবে, আপনি ভাবিত হবেন, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হবে, লোভ আপনার জীবনে আসবে। কিন্তু ভাবুন, ঈশ্বর আপনাকে কি দিয়েছে, তাই নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? ঈশ্বরের ন্যায় বিচার আপনার মধ্যে আছে কিনা? শান্তিরাজ এই পৃথিবীতে এসেছিলেন যেন পাপ থেকে এবং মৃত্যু থেকে আমাকে এবং আপনাকে মুক্তি দেওয়া যায়। পাপের বেদন মৃত্যু, এবং মৃত্যু আমাদেরকে, এই পাপ ঈশ্বর থেকে বিচ্যুত করেছে। তাই শান্তিরাজ তিনি এসেছিলেন পাপের ক্ষমা করতে, পাপের ক্ষমা দিতে, এবং তিনি আমার এবং আপনার সমস্ত পৃথিবীর পাপ স্কন্ধে নিয়ে তিনি ক্রুশারোপিত হয়েছিলেন, যেন আমি এবং আপনি এই মৃত্যুর মধ্যে দিয়ে যেন ঈশ্বরের সঙ্গে নূতন ভাবে পুনঃস্থাপিত হই। আমি এবং আপনি এই শান্তিরাজের মধ্যে দিয়ে যেন এটি নূতন সম্পর্কে পুনঃস্থাপিত ঈশ্বরের সঙ্গে। প্রিয় সুধী, এই বড়দিনের মাসে আপনার অশান্ত মনকে আপনি শান্ত করুন, আপনার অশান্ত চিত্তকে আপনি সুস্থির করুন, আপনার অনেক চাওয়াকে আপনি প্রভুর চরণে ফেলে দিন। কারণ বাক্য এই কথা বলে, দিনের প্রয়োজন যেন দিনে তিনি মিটান আমাদেরকে। আমরা অনেক বিষয় যেন ভাবিত না হই, আমরা কর্ণ দ্বারা যা শুনি এবং চোখ দিয়ে যা দেখি তাই দিয়ে যেন বিচার না করি, কিন্তু বাক্যের উপর নির্ভরশীল হই। কারণ বাক্য এই কথা বলে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি। আসুন, এই বড়দিন মাসে আমার এবং আপনার প্রার্থনা হোক,
আমার এবং আপনার যাচনা হোক, যেন সেই শান্তি আমাদের জীবনে বাস করে, সেই শান্তির যেন অন্বেষণ করি, নূতনভাবে পুনঃস্থাপিত হই ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের লোক হিসাবে। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমরা যে যেখানে থাকি না কেন, এই বড়দিন যেন আমাদের কাছে আনন্দময় হয়, জীবনের নূতন অর্থ যেন প্রকাশ করে। আসুন আমরা নত হই, নম্র হই এবং প্রার্থনায় যাই। আসুন আমরা চোখ বন্ধ করি। প্রেমা পিতা জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি প্রভু। এই সন্ধ্যায় আমরা আরেকটি বার তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার বাক্যের আলোকে যখন প্রভু আমরা আমাদের জীবনকে আমরা দেখি, আমরা বুঝতে পারি প্রভু আমরা তোমার বাক্যের কাছ থেকে, তোমার কাছ থেকে আমরা কত দূরে সরে গেছি। তুমি তোমার নিজের জীবন প্রভু দিয়েছিলে যেন তোমার শান্তি প্রভু আমরা পেতে পারি। কিন্তু প্রভু আমাদের উচ্চ আশা, জগতের প্রেম, প্রতিহিংসা, আমাদের বুদ্ধি বিবেচনায় বিচার এবং প্রভু সেই বিচারের রায় দিয়ে প্রভু আমরা বারবার তোমার কাছ থেকে বিতাড়িত হয়েছি। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার কাছে ফিরে আসি, কারণ তুমি এসেছিলে যেন প্রভু আমরা আমাদের পিতার সঙ্গে যেন আবার মিলিত হতে পারি। সাহায্য করো প্রভু, আমরা যেন তোমার স্থির থাকতে পারি। আমাদের জীবন থেকে উদ্বিগ্নতা এবং ভয় তুমি দূর করো। ঈশ্বরীয় প্রেম তুমি আমাদের মধ্যে পুনঃস্থাপিত করো, যেন প্রভু আমরা তোমার সঙ্গে বাস করতে পারি। আমরা প্রার্থনা করি বিশেষ করে প্রভু এই সময় আমাদের ভাই সলোমন হালদারের জন্য এবং তার পরিবারের জন্য। পিতা, সেই পরিবার অসুস্থ আছে, তাদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ যুক্ত করো এবং তোমার আরোগ্যের হস্ত বিস্তার করো এবং বিশ্বাস হেতু প্রভু তাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি দান করো, যেন প্রভু তারা তোমাতে নির্ভরশীল হতে পারে। পিতা, আমরা প্রার্থনা করি অসংখ্য মানুষের জন্য যারা পরিত্রাণ পায়নি। পিতা, এই বড়দিনের মাসে প্রভু নূতন বার্তা হোক প্রভু তাদের জীবনে তোমার পরিত্রাণ, আশীর্বাদ যুক্ত করো প্রভু তুমি আমাদেরকে, যেন প্রভু সেই পরিত্রাণের বাণী নিয়ে প্রভু আমরা তাদের কাছে যেতে পারি। আমাদের অযোগ্যতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো, আমাদের এই ক্ষুদ্র দেশকে তুমি আশীর্বাদ যুক্ত করো, উত্তরোত্তর বিধি দান করো। পিতা, আশীর্বাদ যুক্ত করো প্রতিটি মণ্ডলীকে, যেন তোমার এই আগমন বার্তা প্রভু প্রতিটি মণ্ডলী আনন্দ সহকারে যেন গ্রহণ করতে পারে। যেখানে বিভেদ আছে প্রভু সেখানে বিভেদ বন্ধ হোক প্রভু, আর যেখানে প্রভু ভেঙে গেছে সে ভেঙা যাওয়া জোড়া লাগুক। পিতা, যেখানে অশান্তি আছে প্রভু সেখানে শান্তি নতুন ভাবে প্রস্থাপিত হোক, যেন প্রভু আমরা তোমার গৌরব করতে পারি এবং প্রভু তোমাকে সঙ্গে থাকতে পারি। আমাদের অযোগ্যতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু, ইম্মানুয়েল। আবার দেখা হবে আগামী রোববার সন্ধ্যা 7টায় এই ফেসবুকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।